সুপ্রভাত বন্ধুরা, আজকে মহাশিবরাত্রি। তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। নিশ্চয়ই অনেকেই আজকে তোমরা উপোস করেছো, রাত্রিবেলা জেগে পুজো দেবে, কেউ আবার 12টার পরও পুজো দেবে। সত্যি কথা বলতে গেলে শিবই শক্তি, এটা অনেকেই মানে। আমি কোনো বিভেদ তর্কের মধ্যে যাব না। আমি বিশ্বাস করি ঈশ্বর এক ও অভিন্ন। তো সেই অর্থে আমি আলাদা করে এরকম কিছু ভাবি না, আমি ঈশ্বরে বিশ্বাস করি। আর শিবরাত্রি আমি কোনো দিনই করিনি, কারণ ওই যে ছোটোবেলা থেকে মায়েরা মেয়েদের মনের মধ্যে ঢুকিয়ে দিলে যে শিবরাত্রি করলে শিবের মতো বর পাওয়া যায়। আমার বাবা এমনিতেই এমন ভোলানাথ মানুষ, আমার মা শিবরাত্রি করতেন, সেটা মা ছোটোবেলা থেকেই করতেন। তো মা তো নিজে ভোলানাথ বর পেয়েছিলেন, তাই আমাকে কোনো দিনও মা জোর করেননি বা শেখাননি যে তোমাকে সকাল থেকে শিবরাত্রি উপোস করতে হবে। আসলে ওই যে মিশনারি স্কুলে পড়তাম, তো ছুটি তো কখনোই থাকতো না। সেই জন্য মার একমাত্র আদরের মেয়ে ছিলাম, ঠাকুমার একমাত্র আদরের নাতনি ছিলাম। সেই জন্য ওরা আমাকে কোনো কষ্ট দিতে চায়নি। তাই জন্য শিবরাত্রির উপোসটা আমি কোনো দিনই করিনি। তবে নিশ্চয়ই শিবের মাথায় জল রোজই ঢালি, সেটা আমাকে শিখিয়েছিলেন মা ঠাকুমা, সেটা আমি রেগুলার করি। যাই হোক, আজকে শিবরাত্রি, তাই আমার যে শক্তি বিরাজমান রয়েছে তাকে সাক্ষী রেখে তোমাদের আমি শিবরাত্রি আমার পছন্দের দুটো না, একটা গানেরই দুটো কলি একটু শোনাচ্ছি। তার আগে তোমাদের দেখাই আমি কোথায় বসে আছি। দেখো, এই ফুলের বাগিচা, গাছ থেকে এই যে ফুলগুলো, এই ফুলগুলো এত মিষ্টি গন্ধ, এগুলো বোধহয় মাধবীলতা এই ফুলগুলোর নাম। আর সকালবেলা উঠে এরকম করে ফুলগুলো ঝরে পড়ে থাকে, কি যে অপূর্ব লাগে, তো কি বলবো। চলো, তোমাদের আমি আজকে শিবরাত্রিতে আমার প্রিয় শিল্পী আরতি মুখোপাধ্যায়, বাবা তারুণ্য সিনেমাটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, এটা আমার খুবই প্রিয় ছিল। তার দুলাই, তোমার চন্দ্র সূর্য ওই দুটি চোখ আমার পথের আলো, তাদের যেন না দেয় ঢেকে আমার অশ্রু মেঘের কালো। তুমি আমার প্রেরণা গো, ভুলে ওই হাত ছেড়ো না গো। তুমি আমার প্রেরণা গো, ভুলে ওই হাত ছেড়ো না গো। তোমার চন্দ্র সূর্য ওই দুটি চোখ আমার পথের আলো, তাদের যেন না দেয় ঢেকে আমার অশ্রু মেঘের কালো। সত্যি কথা বলতে গেলে ঈশ্বরকে আমরা দেখতে পাই না, কিন্তু রোজ সকালে সূর্যদেব আর বিকেলে চাঁদ, এই দুটোই কিন্তু আমরা প্রত্যক্ষ করি। তাই সূর্য না থাকলে যেমন বাঁচতে পারবো না, তেমনি অমাবস্যার ঘন অন্ধকারও আমরা প্রতিদিন মেনে নিতে পারবো না। তাই মহাশিবরাত্রির দিনে এটাই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, অন্ধকারে কারুর জীবন ডুবিয়ে দিও না, সবাইকে পথের আলো দেখাও। আর সূর্যদেবের কাছে আমার এটাই একান্ত প্রার্থনা, তোমার প্রেরণা তুমি সব সময় দিয়ে যাও, অধমের হাত দুটো তুমি কখনো ছিল না। তাহলে বন্ধুরা, সবাইকে আবার শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট মিনি ব্লগটা শেষ করলাম। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, আবার নতুন কিছু নিয়ে শিগগির হাজির। টাটা।